আজ আমরা কিছু অঙ্ক শিখব, যেই অঙ্কগুলো আমাদের আরআরবি, এসএসসি, ডব্লিউবিসিএস, ডব্লিউপিসিএস এইসবের জন্য খুব উপকারে লাগবে। তো রিসেন্ট যে একটা ডব্লিউবিসিএস মিসেলেনিয়াস সার্ভিস বলে ফর্ম বেরিয়েছে, যারা এই ফর্মটা ফিল আপ করছো তারাও এই অঙ্কগুলো করলে উপকার পাবে। তো চলো শুরু করি। দেখো, অঙ্ক ব্যাপারটা না একদিনে হবে না। অঙ্ক ব্যাপারটা আস্তে 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 তোমাকে রপ্ত করতে হবে। আর তুমি এটা যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি হবে। আমি শুরুতেই কিছু সহজ সহজ অঙ্ক এনেছি এবং একই প্যাটার্নের, মানে একই অঙ্কের বিভিন্ন প্যাটার্নগুলো আনার চেষ্টা করেছি। দেখো, ভিডিওটা ভালো লাগবে। নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি হলো যাকে 12, 15 এবং 20 দ্বারা ভাগ করলে ভাগশেষ 7 থাকে। অর্থাৎ এমন একটা সংখ্যা নির্ণয় করতে হবে যাকে 12 দিয়েও ভাগ করা যাবে, 15 দিয়েও ভাগ করা যাবে, 20 দিয়েও ভাগ করা যাবে এবং ভাগের শেষে 7 থাকবে। তাহলে 12, 15, 20 এগুলো যদি আমরা লসাগু করে নিই, তাহলে দেখা যাচ্ছে এর লসাগু হচ্ছে 60। অর্থাৎ 60 এমন একটা সংখ্যা যেটাকে আমি 12 দিয়ে ভাগ করলে 5 12 60 মিলে যাচ্ছে। 60কে 15 দিয়ে ভাগ করলে 4 15 60, 60কে 20 দিয়ে ভাগ করলে 3 20 60 মিলে যাচ্ছে। কিন্তু 7 অবশিষ্ট থাকতে হবে। তাহলে কী করতে হবে? 60-এর সঙ্গে 7 অ্যাড করে দিতে হবে, 67। তাহলে এখানে 67 অ্যান্সার হবে। ক্রস চেক করে দেখো, 67কে 12 দিয়ে ভাগ করো, 5 12 60, দেখো 7 রিমাইন্ডার থেকে যাচ্ছে। আবার 67কে 15 দিয়ে ভাগ করে দেখো, 4 15 60, দেখো 7 অবশিষ্ট থেকে যাচ্ছে। ওকে, তাহলে অ্যান্সার হবে 67। নেক্সট কি বলেছে? 15, 25 এবং 40 দ্বারা বিভাজ্য বৃহত্তম 4 অঙ্কের সংখ্যাটি কত? নর্মাল যদি বৃহত্তম 4 অঙ্কের সংখ্যা চায়, সেটা হচ্ছে 4টে 9। 4টে 9 হচ্ছে বৃহত্তম 4 অঙ্কের সংখ্যা। তাহলে আমরা যদি 15, 25 আর 40-এর লসাগু করি, তো এই লসাগু হবে 600। 600 লসাগু হবে। এবার এই 600কে যদি ভাগ করি, 600 দিয়ে যদি ভাগ করি, 600 এককে 600, 3 9 9, এই 9টা নামবে, 6 ছক 36। তাহলে 399 দেখছি অবশিষ্ট থেকে যাচ্ছে। এখন এই 4টে 9 থেকে যদি আমি 399 বিয়োগ করে দিই, তাহলে আমাদের অ্যান্সার দাঁড়ায় 9600। 9600 হচ্ছে বৃহত্তম 4 অঙ্কের সংখ্যা, যেইগুলো 15, 25 এবং 40 দ্বারা বিভাজ্য হবে। ওকে, আশা করি বোঝা গেছে। দেখো, নামটা মুখস্থ করতে হবে। এই যে 6 ষোলম 96, আমি কিন্তু অঙ্কটা মানে অ্যাট এ টাইম করে দিতে পারতাম, 1 সেকেন্ডে করে দিতে পারতাম। ওকে, এত কিছু যোগ ভাগ করা দরকারই ছিল না, কারণ 6 ষোলম 96 এটা আমি জানি। তার মানে এইটা অ্যান্সার হবে, আমি কিন্তু জানতাম। তো নামটা মুখস্থ করতে হবে, 1 থেকে 20 পর্যন্ত নামটা মুখস্থ করতে হবে। এইটা যদি করতে পারো, তাহলে দেখবে অঙ্ক অনেকটা ইজি হয়ে যাচ্ছে। নেক্সট, যদি কোনো সংখ্যা 72 এবং 108 দ্বারা বিভাজ্য হয়, তবে সংখ্যাটির সর্বনিম্ন সম্ভাব্য অঙ্কের সংখ্যা কত? এটা অ্যাকচুয়ালি ডিজিট জানতে চেয়েছে, হাউ মেনি ডিজিট। মানে আমরা যদি 1 বলি, তাহলে এটা হচ্ছে, এর ডিজিট হচ্ছে 1, অর্থাৎ একটা সংখ্যা আছে। আমরা যদি বলি 2 3, 23, 23-এ কটা সংখ্যা আছে? দুটো সংখ্যা আছে। আমি একটা বড় সংখ্যা দিলাম 7 8 9 6 4 5, কটা সংখ্যা আছে? এতে সংখ্যা আছে 6টা, 6 ডিজিট নাম্বার। হাউ মেনি ডিজিট জানতে চেয়েছে। ওকে, তাহলে 72 আর 108কে আমরা যদি এলসিএম করি, লসাগু করি, একদম 18 দিয়েই কেটে যাই। দেখতে পাচ্ছি 18 দিয়ে যাবে। 4 18 72, 6 18 108, 2 দিয়ে 2 দুগুণে 4 3। তো এটা 18 দুগুণে 36, 36 দুগুণে 72, 3 72 216। তো কটা ডিজিট আছে? 3টে, 1টা 2টো 3টে। তো এটা হবে 3 ডিজিট নাম্বার। 216 দিয়ে 72 এবং 108কে সম্পূর্ণ বিভাজ্য করা যাবে। নেক্সট, যদি আমাদের অঙ্ক ভালো লাগে, তো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আমরা যে সমস্ত পরীক্ষা হয়, ওয়েস্ট বেঙ্গল পিএসসি, এসএসসি, রেল, ডব্লিউবিসিএস,
সমস্ত পরীক্ষার যা কিছু সিলেবাস আছে সমস্ত কিছু আমরা এখানে একটা করে পুরো কমপ্লিট করব। আপনাদের সহযোগিতা চাই। আপনাদের কি লাগবে যদি আপনারা কমেন্টে জানান, সেই জিনিসগুলো আমরা আগে করিয়ে দিতে পারি। দুটি সংখ্যার গুণফল 1296, গসাগু 12। কতগুলি সংখ্যা আছে? দেখো, এটা দুরকমভাবেই অঙ্কটা পড়ে। 1 নম্বর পরে এরকমভাবে দিয়ে দেয় 1296 আর গসাগু 12, লসাগু কত? লসাগু কত? তাহলে আমি আগে করি লসাগু কত। লসাগু যদি জানতে চাই তাহলে হচ্ছে 1296 দুটি সংখ্যার গুণফল ইন্টু লসাগু বাই গসাগু। এটাকে যদি আমি 12 দিয়ে ভাগ করি, 12 1 12, 8 12 96, 108। যদি লসাগু চাইতো অ্যান্সার হতো 108, কিন্তু বলেছে কতগুলি সংখ্যা আছে, তাহলে লসাগু হচ্ছে 108। সংখ্যাগুলো আমি ধরে নিলাম 12x আর 12y। কেন? যেহেতু গসাগু 12 বলে দিয়েছে, 12x 12y। ওকে, তাহলে xy সমান কত? xy হচ্ছে 108/12 সমান 9। এবার আমরা যদি 9কে ভাঙি, 1 × 9 হতে পারে, 3 × 3 হতে পারে, 9 × 1 হতে পারে। তো 9 × 1 বাদ দাও, এটা তো একই রকম চলে আসেছে। তাহলে এই দুটো দুজোড়া সংখ্যা হতে পারে। ওকে, নেক্সট। এক থেকে 10 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত? 1 থেকে 10 পর্যন্ত সকল পূর্ণ সংখ্যা দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত? এটা কিছুই না, 1 থেকে 10-এর এলসিএম করে দাও। 1 2 3 4 5 6 7 8 9 10। লসাগু করার সময় তোমরা একটা জিনিস খেয়াল করবে, যদি কোনো সংখ্যা কোনো সংখ্যার ভিতরে থাকে, যেমন এই দেখো 2 4-এর মধ্যে আছে, 2 2 4, 3 9-এর মধ্যে আছে, 3 3 9, 4 8-এর মধ্যে আছে, 4 2 8, 5 10-এর মধ্যে আছে, আর 1 তো বাদই দাও। ঠিক আছে, তাহলে এইগুলো বাদ দিয়ে দাও। তাহলে এইগুলো লসাগু করো, 2 দিয়ে কাটলে 3 2 6 7 8 9, আচ্ছা 8টাকে তো হাফ হবে, 4 5। আচ্ছা 3 দিয়ে কাটলে 3 1 3 7 4 3 3 9 5। আর কি যাবে? আর মনে হচ্ছে যাবে না। তাহলে 3 5 15, 4 15 60, 60 × 7 মানে হচ্ছে 420, আর এদিকে হচ্ছে 3 2 6, গুণ করো 6 0 0, 14 12 2, হাতে থাকে 1, 4 4 24 আর 1 25, 2520। তাহলে 2520 এমন একটা নাম্বার যেগুলো 1 থেকে 10 সব সংখ্যাগুলোই ভাগ করা যাবে। অ্যান্সার 2520। ঠিক আছে, এই অঙ্কগুলোই বারবার কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে আসে, এগুলো নাম্বার সিস্টেমের অঙ্ক। 2520 অ্যান্সার। আচ্ছা, অঙ্ক যদি ভালো লাগে চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের আর কি লাগবে আমাদের কমেন্ট বক্সে জানাবেন। ওকে, নেক্সট। এখানে দেখো টাইম অ্যান্ড ওয়ার্ক থেকে অঙ্ক দিয়েছে। টাইম অ্যান্ড ওয়ার্ক, এই একই অঙ্ক বারবার কিন্তু একটু করে চেঞ্জ করে দেয়, চেঞ্জ করে দিয়ে অন্যরকম আসে। এ একটি কাজ 12 দিনে করে, বি একটি কাজ 18 দিনে সম্পন্ন করতে পারে, তারা একসাথে একটি কাজ সম্পন্ন করতে কতদিন সময় নেবে? তো এখানে একটা ছোট্ট ফর্মুলা আছে, XY x + y। এইটা দিলে কিন্তু অনেক অঙ্ক হয়ে যায়, কিন্তু সব অঙ্ক হবে না, কিছু কিছু ক্ষেত্রে আটকে যাবে। তো চলো আমরা এটা করি। 12 × 18, আর 12 আর 18 যোগ করলে 30, কাটাকাটি করো, 6 2 12, 5 6 30, তাহলে কত হচ্ছে 36/5। এটাকে যদি ভাগ করি, 5 7 35, 1 পয়েন্ট করলে 0 এলো, 5 2 10, 7.2 ডেজ, এটা অ্যান্সার। আচ্ছা, এইটাকেই আর একটা প্রসেস তোমরা একটুখানি শিখে নাও, এই প্রসেসটাও অনেক জায়গায় লাগবে। যেমন ধরো এ কাজটি করতে পারে 12 দিনে, বি কাজটি করতে পারে 18 দিনে। আমি টোটাল কাজ ধরলাম 36 ইউনিট। কেন 36 ধরলাম? 12 আর 18-র এলসিএম বা লসাগু হচ্ছে 36,
তাহলে এ টোটাল কাজটা যদি 12 দিনে করে, একদিনে কত করবে? একদিনে করবে 3 ইউনিট। এ টোটাল কাজটা যদি 18 দিনে করে, একদিনে করবে 2 ইউনিট। তাহলে এদের দুজনকে যদি একসঙ্গে লাগানো হয়, দিনের শেষে দেখা যাচ্ছে এ 3 ইউনিট করেছে আর বি 2 ইউনিট করেছে। তাহলে টোটাল কত ইউনিট করলো? 5 ইউনিট। তাহলে এবার 36 কে তুমি যদি 5 দিয়ে ভাগ করো, দেখো সেই উপরের ভাগটা এসেছে, তাহলে 7.2 অ্যান্সার হবে। এটাকে বলে এলসিএম মেথড। এই রকম করেও কিন্তু অনেক অঙ্ক সলভ করতে হবে আমাদেরকে। ওকে, নেক্সট। সি একটি কাজ 15 দিনে, ডি একটি কাজ 20 দিনে করতে পারে। তারা একসঙ্গে 6 দিন কাজ করার পর সি চলে যায়। কাজটি ডি আর কতদিন করতে সময় নেবে? দেখো, একই অঙ্ক। এটা যদি শুধু বলে দিত ডি করে 15 দিন আর সি করে 15 দিন আর ডি করে 20 দিন যদি তোমাকে বলে দিত, তাহলে এটা কিন্তু আগের মতোই হয়ে যেত, এক্স প্লাস ওয়াই দিয়ে কিন্তু আমাদের হয়ে যেত। কিন্তু এখানে একটা অ্যাড করে দিয়েছে যে তারা একসঙ্গে 6 দিন কাজ করছে, তারপরে সি চলে যাচ্ছে, বাকি কাজটা ডি কমপ্লিট করছে। এটার ক্ষেত্রে কিন্তু আর এটা দিয়ে হবে না। এটা কি করবে? এটা ওই এলসিএম মেথড অ্যাপ্লাই করো, দেখো খুব সহজে হয়ে যাবে। তাহলে আমরা জানি সি কাজটা করতে পারে 15 দিনে, ডি কাজটা করতে পারে 20 দিনে। টোটাল আমি ধরে নিলাম 30 ইউনিট। 30 হচ্ছে না, 15 আর 20 লসাগু হচ্ছে 60 হচ্ছে। 60 ইউনিট কাজ। টোটাল কত ইউনিট কাজ? 60 ইউনিট। আচ্ছা, তাহলে সি একদিনে কত করবে? সি একদিনে করবে 4 ইউনিট। ডি একদিনে কত করবে? 3 ইউনিট। তাহলে তারা টোটাল একদিনে করছে 7 ইউনিট। তার একসঙ্গে কতদিন কাজ করছে? 6 দিন। তার মানে অলরেডি 42 ইউনিট কাজ কিন্তু কমপ্লিট। বাকি কাজ কত? বাকি কাজ হচ্ছে 60 মাইনাস 42 সমান 18 ইউনিট। এই কাজটা কে করবে? এই কাজটা ডি একা করবে। ডি একদিনে কত করতে পারে? 3 ইউনিট। তাহলে 18 দিনে কত করবে? 18কে 3 দিয়ে ভাগ করো, 3 ছক 18। তাহলে ডি এর বাকি কাজটা করতে সময় লাগবে 6 দিন। বি অ্যান্সার। দেখো, যদি বুঝতে না পারো ভিডিওটাকে পজ করো, পজ করে আরেকবার দেখো, বুঝতে পারবে। ঠিক আছে, খুব সহজ, কোনো ফর্মুলা মনে রাখতে হবে না। পরীক্ষার হলে যে সমস্ত ফর্মুলা কিন্তু মনে পড়বে না, তখন কিন্তু তোমাকে এরকমভাবেই কমপ্লিট করতে হবে। নেক্সট, একই অঙ্ক। দেখো, এ এবং বি 10 দিনে সম্পন্ন করতে পারে। এ একা কাজটি 15 দিনে করতে পারে, বি একা কাজটি করতে সময় নেবে। এবারে বলে দিয়েছে এ আর বি। আগে কি বলছিল? আগে বলছিল এ করতে পারে এত দিনে, বি করতে পারে এত দিনে, আর এ আর বি একসঙ্গে কত দিনে করবে, তাই তো? এটা চাইছিল। এখন কি করছে? এখন বলে দিয়েছে এ প্লাস বি একসঙ্গে করে 10 দিনে, আর বি একা করে 15 দিনে। তাহলে এ একা কত দিনে করবে? তো এটার ক্ষেত্রে কিছুই না, আমরা যে ফর্মুলাটা আছে না, এক্স মাইনাস ওয়াই, তাহলে এখানে প্লাসের বদলে শুধু মাইনাস করে দাও। ঠিক আছে, তাহলে কি হবে? 10 ইন্টু 15, আর 10 থেকে 15 মাইনাস করলে হচ্ছে 5। ঠিক আছে, তো এটা কাটাকাটি করো, 3। তাহলে 3 10-এ 30 দিন। বি একা করবে 30 দিনে কাজটি। ওকে, আশা করি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আবার দেখো, বুঝতে পারবে। আচ্ছা, এবার আবার 3 জন বলেছে, এ বি সি। 3 জন। এ করছে 12 দিনে, বি করছে 15 দিনে, সি করছে 20 দিনে। তারা একসাথে কতদিন সময় নেবে? তাহলে এটা আমরা ওই এলসিএম মেথডেই করি। এ করে 12 দিনে, বি করে 15 দিনে, সি করে 20 দিনে। টোটাল ধরে নিলাম 60 ইউনিট কাজ। কোথায় পেলাম? 12, 15, 60-এর লসাগু। তাহলে এর এফিসিয়েন্সি কত? 5 ইউনিট। টোটাল কাজটা যদি 12 দিনে করতে পারে, তাহলে এ একদিনে 5 ইউনিট করবে। বি এর এফিসিয়েন্সি কত? বি এর এফিসিয়েন্সি 4। সি এর একদিনে কত করে? 3 ইউনিট। তাহলে টোটাল ওদেরকে যদি একসঙ্গে কাজে লাগানো হয়, তাহলে 5 আর 4-এ 9 আর 3-এ 12। 12 ইউনিট কাজ একদিনে করতে হবে। টোটাল কাজ হচ্ছে 60, একদিনে করছে 12, তাহলে টোটাল ওদের টাইম লাগবে 5 দিন। 5 দিনে কাজটি কমপ্লিট করতে পারবে। অ্যান্সার এ। দেখো, অনেকগুলো অঙ্ক আছে, 20টার মতো অঙ্ক আছে, কিন্তু দেখি কতগুলো কমপ্লিট করা যায়। এখানে বলেছে এ এবং বি একসাথে একটি কাজ 8 দিনে সম্পন্ন করতে পারে। এ বি এর থেকে দ্বিগুণ দক্ষ, এ একা কত দিনে করবে? দেখো, এ আর বি একসঙ্গে কাজ করছে, কদিন সময় লাগছে?
8 দিন। আচ্ছা, আমি ধরে নিলাম এ একদিনে 2 ইউনিট করে, বি একদিনে 1 ইউনিট করে, কারণ এখানে বলে দিয়েছে দ্বিগুণ দক্ষ, তাই তো? তাহলে এ যদি সারাদিনে 1 ইউনিট কাজ করে, বি নিশ্চয়ই 2 ইউনিট কাজ করবে। তো এরা দুজনেই কিন্তু 8 দিন করে কাজ করেছে, তাই তো? তার মানে এ টোটাল করেছে 16 ইউনিট আর বি টোটাল করেছে 8 ইউনিট। 8 আর 16 24 ইউনিট টোটাল কাজ। এই 24 ইউনিট টোটাল কাজটা যদি একে একাকে করতে হয়, তাহলে এ একদিনে তো 2 ইউনিট করছে, তাহলে 24 ইউনিট করতে কত দিন সময় লাগবে? 12 দিন। 12 দিন সময় লাগবে। এখন যদি বলতো বি একা কত দিনে করবে, তাহলে আমাদের অ্যান্সার হতো 24/1 সমান 24 দিন। ঠিক আছে? তো 12 দিন অ্যান্সার। ভিডিওটা লং হয়ে যাচ্ছে, বড় ভিডিও আপলোড করতে সময় লাগবে বা অসুবিধা হয়, তাহলে আমি এই 10টা অঙ্ক একটা ভিডিওতে আপলোড করছি। আরও আছে 10টা, লাস্টের দিকে অনেকগুলো একটু হার্ড লেভেলের অঙ্ক আছে, মানে একটু অ্যাডভান্স লেভেলের অঙ্ক আছে, সেগুলো দেখবেন, ভালো লাগবে। তো চ্যানেলটা যদি ভালো লাগে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, আপনাদের সাপোর্ট দরকার, আপনাদের জন্যই করছি। যদি ভিডিও ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিওতে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।